জানতে পারছি যে উনি ছাদে মুক্তা চাষ করছেন, ছাদে ট্যাঙ্কি সিস্টেম করে। তো যাই হোক, আজকে আমরা হচ্ছে এই ট্যাঙ্কি সিস্টেম করে মুক্তা চাষ করে কতটুকু লাভ করা যেতে পারে, আসলে পুকুরের মতো করে এখানেও ওই রকমের উৎপাদন করা যায় কি না সেই বিষয়টা জানার চেষ্টা করব সরাসরি আমাদের উদ্যোক্তার সাথে কথা বলে। আসসালামু আলাইকুম। আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সেই বোধহয় 4-5 মাস আগে দেখা হয়েছিল, জি। আপনার পুকুরে আমরা পেয়েছিলাম আপনাকে, ওখানে মুক্তা চাষ করেছিলেন। এখন আমরা ছাদে পাচ্ছি। প্রথমে আমরা একটু পুকুরের ব্যাপারটা জেনে নিব, তারপরে আমরা ছাদে ট্যাঙ্কির ব্যাপারে আসব। কেমন চলছে সেটা? আমার পুকুরের মুক্তা কমপ্লিট হয়ে গেছে, হারভেস্ট করব 2-1 দিনের ভিতরে। আর এখন আবার আমার জায়গা নাই, বর্তমানে আবার হাউস, ছাদের উপরে হাউস করে এখন আবার নতুনভাবে শুরু করেছি। ঝিনুক যেহেতু করতে হবে, এখানে শুরু করেছি। যে তাপমাত্রা কিন্তু সব কিছুই ঠিকঠাক আছে এখনো পর্যন্ত। আর হচ্ছে আমার পুকুরের মুক্তাটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন মুক্তাটা হারভেস্ট করার কবে নাগাদ হারভেস্ট হতে পারে? আমি আশা রাখছি 10-12 দিনের ভিতরে একটা সময় দিয়ে অনুষ্ঠানের মাধ্যমে আমরা মুক্তাটা হারভেস্ট করে বিক্রি করব। আচ্ছা, এখন আমরা আজকে মুক্তার A to Z জানবো, তবে তার আগে যে ব্যাপারগুলো জানতে চাইবো যে এটা কি আসলে সময় বুঝে দিতে হয়, যে যেরকম এক একটা ফসলের যেরকম চাষাবাদের সময় থাকে, হ্যাঁ, এটা কি ওরকমের সময় থাকে নাকি যে কোনো সময়ই করা যায়? মুক্তা চাষ এটা হচ্ছে 12 মাসই করা যাবে। বিষয় হচ্ছে আমরা যখন অতি বৃষ্টি হয় তখন এই ঝিনুকগুলো সংরক্ষণ করা বা খোঁজা যায় না, ওই সময় ঝিনুকে বাচ্চা দেয়, ঝিনুকের পাওয়া যায় না এক কথায়। ওই সময় আমরা ঝিনুকটা সার্জারি করাই না, ওটা বাচ্চা উৎপাদন করে। আমরা অতি পানির সময়, বর্ষার সময় ঝিনুকটা উঠাই না। আচ্ছা, এছাড়া বাকি সময় বা এছাড়া 12 মাসই ঝিনুক সার্জারি করা যাবে বা মুক্তা চাষ করা যাবে। কতদিন সময় লাগে, লেন্থটা কতটুকু? এটা 8 থেকে 10 মাসের ভিতরে মুক্তা কমপ্লিট হয়ে যায়। আচ্ছা, সার্জারি থেকে? জি। আচ্ছা, প্রাথমিক যে কাজ সেটা কি? একদম প্রাথমিক কাজ আপনাকে পুকুর প্রস্তুত করতে হবে, এরপরে ঝিনুকটা কালেকশন করতে হবে। ঝিনুক কালেকশনের পরে আমাদের যে ইমেজ বা নিউক্লিয়াস আছে এটা সংরক্ষণ করে এনে আমরা সার্জারি শুরু করব। সার্জারি করার পরে পুকুরে খাবার তৈরি করে পুকুরে ছেড়ে দিব বা হাউজে দিয়ে দিব। খাবার তৈরি বলতে ব্যাপারটা কেমন? খাবার বলতে মাছেরও যেমন খাবার দেওয়া লাগে, প্রাকৃতিকভাবে যে খাবারটা তৈরি হয় ওইটাই প্লান্টন। যে প্লান্টন খেয়ে ঝিনুকটা বেঁচে থাকে। এখন আমরা যেহেতু পানিতে ঝুলাই দেবো, ওটা কাদাতে তো প্লান্টন পাবে না, যার জন্য আমরা সরিষার খোল, তারপরে আপনার চিটাগুড়, এগুলো দিয়ে ইউরিয়া সার দিয়ে মিশ্রণ করে খাবারটা তৈরি করি। যাই হোক, অনেক বক বক করে ফেললাম আমরা। এখন হচ্ছে আমরা প্র্যাকটিক্যালে যাব। জি। আজকে আমরা হচ্ছে ঝিনুক নেব, সার্জারি করব। কিভাবে এটা সার্জারি করে এখন আমরা দেখাবো কি যে কিভাবে সার্জারি করে এটা প্লান্ট করতে হয়, এইটা তাই তো? আপনি যদি আগে মুক্তা হয়েছে কিনা এটাও দেখতে চান, এটাও দেখানো যাবে, বা সার্জারি প্রথম করবেন এটাও দেখানো যাবে। আচ্ছা, তাহলে আমরা আগে মুক্তা হয়েছে কিনা সেটাই দেখে নিই, এরপরে আমরা সার্জারিতে যাই। হ্যাঁ, তাহলে আমাদের যে কোনো একটা ঝিনুক নিলাম। আচ্ছা, এটা কিন্তু বাচ্চা ঝিনুক, অবশ্যই বেঁচে আছে। হ্যাঁ, ঝিনুকটা জীবিত হইলে না হইলে তো আর এটা হচ্ছে মুক্তাটা হবে না। যে কোনো একটা ঝিনুক আমরা নিব, এর ভিতরে সবগুলোই সার্জারি করা আছে। আচ্ছা, একটা কট করে একটা শব্দ হয় হচ্ছে যে শেলটা কেটে দিলাম। জি, এই শেলটা কেটে দিলাম। আমাদের লকটা যেহেতু কেটে গেল, এই যে ঝিনুকটা ফাঁক হয়ে গেল। তারপরে এই যে ঝিনুক আমরা এই যে ইমেজ বা নিউক্লিয়াসতে যে সার্জারি করায় রাখছে, এইদিকে ঘোরায় করেন একটু, এইদিকে। হ্যাঁ, 3-4 মাস। দারুণ একটা ফুলের নাকি? এটা কি একটা কি যেন ফুল বলে? এটা একটা ফুল, বিভিন্ন টাইপের আর কি, নাক, গলা বা হচ্ছে যে বিভিন্ন শেপে আংটিও তৈরি হয় এগুলো দিয়ে। আচ্ছা, এটা হচ্ছে মুক্তা। এটা এখনো মুক্তা পরিপূর্ণ হয়নি। আমার পুকুরে যেটা আছে ওটা পরিপূর্ণ হয়েছে। এটা 3 থেকে 4 মাস হবে সার্জারি করানো। এটা তো দেখছেন লেয়ার আসছে সবসময় একটা ভাব। আমার হাতে একটু দেন তো। হ্যাঁ দর্শক, আমার হাতে যেটা দেখছেন প্রথমবারের মতো আমি মুক্তা হাতে করতে পেরেছি, মানে ঝিনুক থেকে মুক্তা হচ্ছে এরকম একটা প্রক্রিয়া চলছে। তো এই যে মুক্তার যে লেয়ারটা, মানে যেটা দেওয়া হয়েছে এটা কেবল পড়ছে, এরকম কেবল আসছে, এবং এটা আমরা একটা ফুলের শেপ পাচ্ছি এখানে। আর আপনার এখানে মূলত কয় ধরনের শেপ আছে এরকম বলা যায় কি? আমার এখানে 15 ধরনের শেপ আছে, 15-16 ধরনের আছে। এখন আমি যেগুলো দিচ্ছি এই শেপগুলি যে এখানে দেখতে পাচ্ছেন, এগুলো আংটি, লকেট, দুলে, বিভিন্ন গোল শেপ, পাথর শেপ। এটা আমরা যদি 8 থেকে 10 মাসের ভিতরে হারভেস্ট করতে ব্যর্থতা করি তাহলে আমাদের মুক্তাটা নষ্ট হয়ে যাবে, যার জন্য আমরা গোল শেপগুলো দিচ্ছি। এটা 1 বছর থাকলেও
মুক্তাটা লেয়ার আসছে, এটা ভালো থাকছে, এই কারণে আমরা এখন গোল শেপগুলোই ব্যবহার করছি। আচ্ছা, আপনার এই ট্যাঙ্কি সম্পর্কে আমাদের একটু এখন ধারণা দিবেন। আমাদের হচ্ছে যে ট্যাঙ্কে হাউসটা করা 1.5 ফিট উচ্চতা দিয়ে আপনি যে কোনো মাপে করতে পারবেন, যে কোনো জি। আর যদি আপনার ট্যাঙ্কটা ছোট হয় তাহলে একটু উচ্চতাটা বাড়াইতে হবে। আপনার এখন কত স্কয়ার ফিট হতে পারে এরকম এটা ধারণা আছে? 10 ফিট বাই 10 ফিট। 10 ফিট বাই 10 জি, ফিট। ওই খাবারের তৈরির একটা শেড আছে হ্যাঁ। পাশেই। হ্যাঁ। আমি মাঝে মাঝে খাবার তৈরি করি, অথবা আপনারা যে কেউ যদি খাবার তৈরি করতে চান তাহলে হচ্ছে ড্রাম বা কন্টেনারে খাবারটা তৈরি করতে পারবেন।